আমার নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে 1 নম্বর সাহাবী, ঠিক না বেটি? আর আল্লাহর নবীর পরে প্রথমেই আল্লাহ তাআলার দরবারে আমার নবীজি হযরত আবু বকরকে দাঁড় করাবেন। আবু বকরকে দিয়ে হিসাব শুরু হবে। তাহলে আমার নবীর পরে জান্নাতি বলে ঘোষণা পাবেন, জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন যেই ব্যক্তিটা, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর পাশে বসে আছেন। আয়াতখানা যখন নাজিল হয়েছে, হযরত আবু বকরের চোখে পানি চলে এসেছে। তিনি কাঁদতে শুরু করে বলেন, মা হাসানা হাদা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কত সুন্দর কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আমার জান ঠান্ডা হয়ে গেল, প্রাণ জুড়ায় গেল। এত সুন্দর কোরআনের আয়াত আমি কোনোদিন আমি শুনি নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের গায়ে হাত দিলেন, এইভাবে হাত বোলালেন এবং বললেন, হে আবু বকর শুনো রে, যেদিন তোমার মালাকুল মাউত আজরাইল আসবে, আজরাইল যখন তোমার জানখানা টেনে বের করবে রে আবু বকর, এই রহমতের ফেরেশতারা তোমার খাটলির চারিদিকে বসে যাবে। বসে বসে ওরা তোমাকে এই আয়াতখানা আরেকবার পাঠ করে শোনায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। যারা ইমানদার মুমিন মুত্তাকি হবে, তাদের খাটলির কাছে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ডেকে কোরআন পড়ানোর প্রয়োজন হবে না। মালাকুল মাউত আজরাইল যখন আসবে, এই কোরআনের আয়াতের তাফসীর খুলে দেখেন, নবীজি বলেছেন, ইমানদার মুমিন মুত্তাকির যখন মৃত্যু হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির খাটলির পাশে বসে বসে তার কোরআনে, তার কানের কাছে কোরআনের আয়াত পাঠ করে করে শোনাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির খাটলির চারিদিকে বসে বসে তারা কোরআন তেলাওয়াত করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমান দুইখানা হাত তুলে আরেকবার আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। বাজিছে দা মামা বাদরে মামা, বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লায় উড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুরবার, হৃদয়ে লইয়া ইশকো আল্লাহর, চল চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখান হাত তুলে একসাথে বলুন, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, মরণকালে রহমতের ফেরেশতারা আমার লাশে, আমার খাটলির চারপাশে কোরআন পড়ে শোনাক। এটা কি আপনারা চান? কে কে চান একটু হাত তুলেন এবার। যার দুইখানা আছে দুইখানাই তুলেন, যারা মঞ্চে আছেন, চেয়ারে আছেন, সবাই তুলেন। যদি মরতে চান হাতখানা তুলে আল্লাহকে দেখায়া দেন। রহমতের ফেরেশতারা এসে ওই মৃত্যুর পূর্বক্ষণে কোরআন পাঠ করে শোনাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, কোরআন হচ্ছে মুসলমানের জীবনের সাথী। এ হলো মরণকালেও সাথী হবে, কবরে গিয়েও সাথী হবে, হাসরে গিয়েও সাথী হবে। অতএব একটা নীতিমালা আপনাকে আমাকে ফলো করতে হবে। সেটা হলো, যেখানে কোরআন আছে আমরা সেখানে আছি, কোরআন নাই যেখানে আমরা আছি সেখানে। তাহলে জোরে বলেন কি হবে? কোরআন নাই যেখানে, হ্যাঁ আপনারা আছেন? তাহলে এই স্লোগান যদি সত্যই অন্তর থেকে বলে থাকেন, তাহলে একটা নীতিমালায় আমাদেরকে সুপ্রতিষ্ঠিত হতে হবে। যেই দলে, যেই মিছিলে কোরআনের কর্মসূচি থাকে না, যেই দলে কোরআন শিখার, কোরআন পড়ার, কোরআনের চর্চা করার কোনো কর্মসূচি থাকে না, ওই দল, ওই স্লোগান, ওই মিছিল কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না।
নীতিমালা নির্ধারণ করে আল্লাহর জমিনে চলতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি কোরআন মানবেন না, আপনি কোরআনের হাফিজিয়া মাদ্রাসা পছন্দ করবেন না, আলেম ওলামাদেরকে আপনার ভালো লাগবে না, আর আপনি মনে করবেন রহমতের ফেরেশতার কোরআন শোনার দরকার নাই, আমার পকেটে টাকা আছে, হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ভাড়া করে নিয়ে আসে, আমার মরণকালে লাশের পাশে, আমার খাটলির পাশে হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা সারাদিন ধরে কোরআন পড়বে, ওদের কোরআন পড়িয়ে টাকা দিয়ে কোরআন পড়িয়ে একানাও কোনো লাভ হবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কান ঠিক না বেঠিক? হয়তো কোনো হাফেজ কোনো আলেম বলবে, হুজুর আমাদের পেটের ভাত মারলো না। আপনাদের পেটের ভাত মারি নাই, যেটা হক কথা সেটাই বলেছি, ঠিক না বেঠিক? কারণ ওই পড়াতে ওই ব্যক্তির লাভ হবে না, কারণ যে নিজে কোরআন পড়ে না, যে কোরআন বুঝে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, মরণকালে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দিয়া কোরআন পড়িয়া কোনো লাভ হবে নাকি? আর একটু আস্তে করে বলেন।